উইকেট পড়তেছে না, ক্যাপ্টেনের কাছে দেন তো বল দেন। আমার ওয়াইফ সবসময় সাপোর্ট দেয়। ও হচ্ছে মানে সবসময় হাসি খুশি থাকে। এইরকম একটা পেস বোলার যদি কোনো কিছু শিখায় যায়, তো আমার মনে হয় আমাদের জন্য অনেকটা ভালো হবে। খেলা দেখতেছিলাম আর রিহ্যাব করতেছিলাম। ও ৪ ম্যাচে ২৯ উইকেট, আলহামদুলিল্লাহ খারাপ না। অনেকে ৭ ম্যাচ খেলেও আমার নিচে আছে। আল্লাহ যেটা দিছে আলহামদুলিল্লাহ অনেক ভালো পাইছি আমি। এনসিএল খেলার আগে অনেকটা আক্ষেপ, আপনার সাথে যখন শেষ ইন্টারভিউ নিচ্ছিলাম আপনি অনেকটা আক্ষেপ করছিলেন যে আসলে আপনি যে যে যাতে মানে যেভাবে বোলিং করেন বা উইকেট নেন সেখান থেকে একটু মানে পিছনে ছিলেন বা ভাবতেছেন যে কি হবে না হবে। এনসিএল এতে বাজিমাত, কি বলবেন আসলে? না আসলে ওই ইনজুরির কারণে যখন খেলা হয়নি, তো টি-টোয়েন্টিটা মিস করার পর Gold's Gym across 30 plus countries. With over 700 plus locations worldwide. Train anywhere, belong everywhere. কাছে মনে হইতেছিল যে এত সুন্দর একটা প্রিপারেশন নিলাম যে টি-টোয়েন্টিতে ভালো করব, ভালো করার পর পরের ধাপে যাব। তো টি-টোয়েন্টিতে ইনজুরির কারণে যখন পিছায় গেছি তখন খুব খারাপ লাগতেছিল যে আসলে এত সুন্দর একটা প্রিপারেশন নেওয়ার পরেও এই জায়গা থেকে সরে গেলাম। তো খারাপ লাগা তো কাজ করেই, খারাপ লাগছিল। তারপরেও খেলা দেখতেছিলাম আর রিহ্যাব করতেছিলাম। তো ওখান থেকে ৩৫ দিনের মতো বা ৩৬ দিনের মতো লাগছে ম্যাচে ব্যাক করতে। তো ম্যাচে ব্যাক করার পর আমি ৪টা ম্যাচ সুযোগ পাইছি খেলার। তো ৪ ম্যাচে ২৯ উইকেট, আলহামদুলিল্লাহ খারাপ না। চেষ্টা করছি যে যতটুক উইকেট নেওয়া যায়, যতটুক টিমে হেল্প করা যায়। আর যদি বাকি ৩টা ম্যাচে খেলতে পারতেন, হায়েস্ট উইকেট টেকার হইতে পারতেন, এটা মানে আক্ষেপ হচ্ছে কিনা যে ৩টা ম্যাচ খেলতে পারি নাই যে কোনো কারণে? না আসলে আক্ষেপের কিছু নাই। আলহামদুলিল্লাহ যেটা হইছে অনেক ভালো হইছে। কেননা দেখেন অনেকে ৭ ম্যাচ খেলেও আমার নিচে আছে। তো আল্লাহ যেটা দিছে আলহামদুলিল্লাহ অনেক ভালো পাইছি আমি। কারণ আমি আমার প্ল্যানে বল করছি, প্ল্যানে থাকছি। আর টিমের যে প্ল্যান ছিল ওই প্ল্যানেই কাজ করছি। যাক অনেক ভালো করতে পারছি। এই যে বিপিএল নিয়ে প্ল্যান কি? এই যে এখন এনসিএল একটা ভালো রিদম কাটিয়ে যখন আপনি বিপিএল খেলবেন তখন আসলে প্রিপারেশনটা কীভাবে মানে কি সেট করছেন? না আসলে এনসিএলের 4 ডে ফরম্যাট আলাদা, টি-টোয়েন্টি ফরম্যাট আলাদা। তো আমার মনে হয় যে এনসিএল যেটা গেছে। তো টি-টোয়েন্টি দিয়ে এখন যেহেতু শুরু করব, তো টি-টোয়েন্টি সম্পূর্ণ ভিন্ন খেলা। তো আমার মনে হয় এখানে প্রিপারেশন আমার অন্যরকম থাকবে। আর আমিও অন্যরকমভাবেই নিচ্ছি প্রিপারেশনটা। তো একটু ইনজুরি আছে, ব্যথা হালকা আছে। তো এইটা রিকভার করে ওখানে যতটুক ফ্রেশ হয়ে খেলা যায়, ফ্রেশ হয়ে খেলার চেষ্টা করব আরকি। শোয়েব আক্তার কালকে বাংলাদেশে আসছে। পেসারদের জন্য শোয়েব আক্তার অনেক বড় একজন। যদি দেখা করার সুযোগ থাকে, উনি বলছিলেন উনি পরের বার আসলে ঢাকা টিমের ফাস্ট বোলারদেরকে গাইড করবেন বা কোনো একটা পরামর্শ দিবেন। পার্সোনালি আপনি চাইবেন কিনা দেখা করতে বা কোনো ওনার থেকে কোনো পরামর্শ নিতে? না নিশ্চয়ই চাবো। একজন লিজেন্ডের কাছ থেকে পরামর্শ নেওয়া অনেকটা। আর ওনার মতো ওয়ার্ল্ডের ফাস্টেস্ট বোলার। তো আ হয়তো বা ওনার কাছে যদি কিছু শিখতে পারি আমার জন্য খুব ভালো হবে। কেননা ওনার কাছে আ সবাই যাইতে চায়। আর এইরকম একটা পেস বোলার যদি কোনো কিছু শিখায় যায়, তো আমার মনে হয় আমাদের জন্য অনেকটা ভালো হবে। শোয়েব আক্তার বলছিলেন যে আসলে পেসারদের মধ্যে তখনকার আমলে একটা গার্ডস ছিল, একটা ভাইব ছিল, চোখে চোখ রেখে কথা বলা। আসলে একজন পেসার মানে পেসার হইলে আসলে এটা আসলে কতটা কাজে আসে এই স্লেজিং বা চোখাচোখি? না, এটা আসলেই কাজে আসে। কেননা অ্যাগ্রেশনটা ম্যাটার করে অনেক সময়। আপনার পেসের সাথে যদি অ্যাগ্রেশনটা থাকে, তো ব্যাটসম্যানরা একটু বিভ্রান্ত হয়। ব্যাটসম্যানদেরও একটু ভয় থাকে যে আসলে পরের কি করবে, কি না করবে, কিভাবে বল করবে। এমন কোনো মুহূর্ত আছে আপনার যে অ্যাগ্রেশন দেখাইছেন পরে উইকেট দিয়ে নিছেন? আছে এনসিএলে অনেক আছে। যেমন যে ডিরেক্টর যদি বলতেন যে উইকেট পড়তেছে না, ক্যাপ্টেনের কাছে দেন তো বল দেন। পরে গেছি ২-১টা বল করছি, ব্যাটসম্যানের চোখে তাকাইছি, পরের বল বোল্ড করছি। এমন আছে, অনেক আছে। শোয়েব আক্তারের সাথে কথা হলে মানে ওনার কোন জিনিসটা আপনি নিয়ে কথা বলবেন বা কোন জিনিসটা নিয়ে আসলে আপনি সাজেশন চাইবেন? নিশ্চয়ই চাবো কীভাবে সে ফিট থাকতো। কারণ আপনার পেস বোলারের জন্য মেইন হচ্ছে ফিট থাকা। ফিট যেভাবে ফিট থাকলে একটা পেস বোলার সব জায়গায় পারফর্ম করতে পারে। তো আমি নিশ্চয়ই চাবো উনি কীভাবে ফিট থাকতো, কীভাবে বোলিংটা মেনটেন করতো, আর কীভাবে জিম এটা করতো, এটা শোনার চেষ্টা করব। বিপিএল এ কি টার্গেট থাকবে? হাইয়েস্ট উইকেট টেকার বা কোনো প্ল্যান আছে আপনার? না আসলে তেমন কোনো প্ল্যান নাই। ডে বাই ডে উন্নতি করার প্ল্যান আছে। আর হাইয়েস্ট উইকেট টেকার যদি বোলিংয়ে ওইরকম সুযোগ পাই, ইনশাল্লাহ চেষ্টা করবো হাইয়েস্ট উইকেট টেকার হওয়ার। আর মানে মেইন থাকবে হচ্ছে ম্যাচ বাই ম্যাচ ফোকাস, যে ম্যাচে ভালো করা, টিমের জন্য কিছু করা। বিয়ের পর কতটা পরিণত হয়েছেন? হ্যাঁ, এটা
পরিণত মানে অনেক ভালোই পরিণত হয়েছি আলহামদুলিল্লাহ। আগের থেকে অনেকটা ডিসিপ্লিনে আসছি। সবকিছুই পরিণত হচ্ছে আগের থেকে। মানে এই যে খারাপ সময় আসলে সাপোর্টটা কেমন পান? সবসময় ও সাপোর্ট দেয়। আমার ওয়াইফ সবসময় সাপোর্ট দেয়। ও হচ্ছে মানে সবসময় হাসি-খুশি থাকে। আর মানে যদি কষ্টে থাকি বা কোনো কিছু থাকি হাসানোর চেষ্টা করে। আর সবসময় সাপোর্ট দেয়, বলে যে, "আমি আছি সাথে, সমস্যা নেই। এটা কোনো প্রবলেম না। ঠিক হয়ে যাবে।" বেস্ট অফ লাক ভাইয়া। থ্যাংক ইউ। ওকে।